তুমি এখানে কেন ঘুমাচ্ছ? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা লেশ নুম হেনা। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, নুম অর্থ ঘুমানো, হেনা অর্থ এখানে। ইনতা লেশ নুম হেনা, তুমি এখানে কেন ঘুমাচ্ছ? ঘুম নেই, শুধু কাজ। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি নুম বাস শগল। এখানে মাফি অর্থ নেই, নুম অর্থ ঘুম, বাস অর্থ শুধু, শগল অর্থ কাজ। মাফি নুম বাস শগল, ঘুম নেই শুধু কাজ। টাকা নেই আমার সাথে। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি ফুলুস আনা সাওয়া সাওয়া। এখানে মাফি অর্থ নেই, ফুলুস অর্থ টাকা, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। মাফি ফুলুস আনা সাওয়া সাওয়া, টাকা নেই আমার সাথে। এখন খাবার নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি আক্কেল আলহিন। এখানে মাফি অর্থ নাই, আক্কেল অর্থ খাবার, আলহিন অর্থ এখন। মাফি আক্কেল আলহিন, এখন খাবার নাই। আমি কিছু টাকা চাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা শোয়াইয়া ফুলুস। এখানে আনা অর্থ আমি, আবগা অর্থ চাই, শোয়াইয়া অর্থ একটু বা অল্প, ফুলুস অর্থ টাকা। আনা আবগা শোয়াইয়া ফুলুস, আমি কারণ আমি খেতে চাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আসান আনা আবগা আক্কেল। এখানে আসান অর্থ কারণ, আনা আবগা অর্থ আমি চাই, আক্কেল অর্থ খাওয়া। আসান আনা আবগা আক্কেল, কারণ আমি খেতে চাই। দোকানে যাও, খাও। এই বাক্যটির আরবি অর্থ হবে রোহ বাক্কালা আক্কেল। এখানে রোহ অর্থ যাও, বাক্কালা অর্থ দোকান, আক্কেল অর্থ খাবার। রোহ বাক্কালা আক্কেল, দোকানে যাও, খাও। সমস্যা নেই, টাকা নাও। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি মুশকিলা শিল ফুলুস। এখানে মাফি অর্থ নেই, মুশকিলা অর্থ সমস্যা, শিল অর্থ নেওয়া, ফুলুস অর্থ টাকা। মাফি মুশকিলা শিল ফুলুস, সমস্যা নেই, টাকা নাও। খাবার শেষে পরে আসবে, ঠিক আছে? এই বাক্যটির আরবি অর্থ হবে আক্কেল খালাস বাদানি জিসাহ। এখানে আক্কেল অর্থ খাবার, খালাস অর্থ শেষ, বাদেন অর্থ পরে, ইজি অর্থ আসা, সাহ অর্থ ঠিক বা ঠিক আছে। আক্কেল খালাস বাদানি ইজি সাহ, খাবার শেষে পরে আসবে, ঠিক আছে? কাজ অনেক ভালোভাবে করবে, ঠিক আছে? এই বাক্যটির আরবি অর্থ হবে সুগল মিয়া মিয়া তামাম। এখানে সুগল অর্থ কাজ, মিয়া মিয়া অর্থ অনেক ভালো, তামাম অর্থ ঠিক আছে। সুগল মিয়া মিয়া তামাম, কাজ অনেক ভালোভাবে করবে, ঠিক আছে? ঠিক আছে বস, ধন্যবাদ। এই বাক্যটির আরবি অর্থ হবে তাইয়েব মোদির শুকরান। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, মোদির অর্থ বস, শুকরান অর্থ ধন্যবাদ। তাইয়েব মোদির শুকরান, ঠিক আছে বস, ধন্যবাদ। আমি বলেছি কাজ ভালোভাবে করবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কালাম সুগল মিয়া মিয়া। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ বলা, সুগল অর্থ কাজ, মিয়া মিয়া অর্থ খুব ভালো বা 100-100। আনা কালাম সুগল মিয়া মিয়া, আমি বলেছি কাজ ভালোভাবে করবে। এটা নাও, 50 রিয়াল। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শিল হাদা 50 রিয়াল। এখানে শিল অর্থ নাও, হাদা অর্থ এটা, 50 অর্থ 50, রিয়াল অর্থ রিয়াল। শিল হাদা 50 রিয়াল, এটা নাও 50 রিয়াল। আমি উপহার দিব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আতি হাদিয়া। এখানে আনা অর্থ আমি, আতি অর্থ দিব, হাদিয়া অর্থ উপহার। আনা আতি হাদিয়া, আমি উপহার দিব। দুইজন লোক খাবে। এই বাক্যটির আরবি অর্থ হবে নফর ইতনিন আক্কেল। এখানে নফর অর্থ লোক, ইতনিন অর্থ দুজন, আক্কেল অর্থ খাবার।
নফর ইতনিন আক্কেল, দুইজন লোক খাবে। শেষ না কারণ, এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি খালাস আসান। এখানে মাফি খালাস অর্থ শেষ না, আসান অর্থ কারণ। মাফি খালাস আসান, শেষ না কারণ। তোমার দুপুরের খাওয়া শেষ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা আক্কেল গাদা খালাস। এখানে ইনতা অর্থ তোমার, আক্কেল গাদা অর্থ দুপুরের খাবার, খালাস অর্থ শেষ। ইনতা আক্কেল গাদা খালাস, তোমার দুপুরের খাওয়া শেষ, আরো কাজ বাকি। এই বাক্যটির আরবি অর্থ হবে বাগি শুগল জিয়াদা। এখানে বাগি অর্থ বাকি, শুগল অর্থ কাজ, জিয়াদা অর্থ বেশি বা আরো। বাগি শুগল জিয়াদা, আরো কাজ বাকি। না বন্ধু, কাজ পরে। এই বাক্যটির আরবি অর্থ হবে লা সাদিক শুগল বাদেন। এখানে লা অর্থ না, সাদিক অর্থ বন্ধু, শুগল অর্থ কাজ, বাদেন অর্থ পরে। লা সাদিক শুগল বাদেন, না বন্ধু, কাজ পরে। কাজ শেষ, পরে খাওয়া। এই বাক্যটির আরবি অর্থ হবে শুগল খালাস বাদেন আক্কেল। এখানে শুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, বাদেন অর্থ পরে, আক্কেল অর্থ খাওয়া। শুগল খালাস বাদেন আক্কেল, কাজ শেষ, পরে খাওয়া। বন্ধু এসো, এটা কি? এই বাক্যটির আরবি অর্থ হবে সাদিক তাআল এশ হাদা। এখানে সাদিক অর্থ বন্ধু, তাআল অর্থ এসো, এশ অর্থ কি, হাদা অর্থ এটা। সাদিক তাআল এশ হাদা, বন্ধু এসো, এটা কি? আগে খাওয়া, পরে কাজ। এই বাক্যটির আরবি অর্থ হবে আউয়াল আক্কেল বাদেন শুগল। এখানে আউয়াল অর্থ আগে, আক্কেল অর্থ খাওয়া, বাদেন অর্থ পরে, শুগল অর্থ কাজ। আউয়াল আক্কেল বাদেন শুগল, আগে খাওয়া, পরে কাজ। মোহাম্মদ কোথায় যাও? আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়েন রোহ মোহাম্মদ তাআল। এখানে ওয়েন অর্থ কোথায়, রোহ অর্থ যাওয়া, মোহাম্মদ অর্থ মোহাম্মদ, তাআল অর্থ আসা। ওয়েন রোহ মোহাম্মদ তাআল, মোহাম্মদ কোথায় যাও, আসো। আমি ঘুমাতে যাচ্ছি এখন। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা রোহ নুম আলহিন। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, নুম অর্থ ঘুম, আলহিন অর্থ এখন। আনা রোহ নুম আলহিন, আমি ঘুমাতে যাচ্ছি এখন।